মেয়েরা শিবের মতো বর কেন চায়? আমি সেটা বলতে পারবো না, কিন্তু আমি মহাদেবের মতো বর চাই না, কারণ আমি ওনার আরাধনা করছি, ওনার আশীর্বাদটুকুই পেতে চাই। যেরকম আমি মা কালীর যদি পুজো করি, মা কালীর মতো স্ত্রী নিশ্চয়ই আমি চাইবো না, আমি মা কালীর আশীর্বাদ পেতে চাইবো, ওনার আরাধনা করছি এই জন্য। বর্তমান সময়ে একটা ভালো ছেলে পাওয়া খুবই কঠিন, আর সেই ভালোবাসাটা এখন আর নেই বলতে গেলে। তো মেয়েরা অ্যাকচুয়ালি ভোলানাথের পুজো করে, শিবের মাথায় জল ঢালে, কারণ ভোলানাথ যতটা মাতা পার্বতীকে ভালোবাসতো সেরকম একজন হাজব্যান্ড চায় যে তাকে একটু ভালোবাসুক, তাকে একটু কেয়ার করুক। সেরকমই মেয়েরা ভোলানাথের মতো একটা বর চায়। ভোলে বাবা খুব একজন শান্তশিষ্ট একজন, আর সে মাতা পার্বতীকে ভালোবাসতেন এবং তার কথা সব মেনে চলতেন। একটু ভোলে ভালা, একটু ভোলে ভালা, এই কারণেই সবাই শিবের মতো বর চায়। পৃথিবীতে একমাত্র পুরুষ মহাদেব, উনি নিজের স্ত্রীকে সব থেকে বেশি ভালোবাসে, ওনার মতন মানে অন্য কোনো পুরুষ ভালোবাসে না, তাই মেয়েরা শিবের মতনই বর চায়। শিবের মাথায় জল ঢেলেও যদি শিবের মতো বর না পাও তখন কি করবে? এটা আমার নিজের দুর্ভাগ্য বলে বাদ দিয়ে দেবো, যে ওনার মতো আমি স্বামী পাইনি। আমি যদি না পাই, আমি গিয়ে পায়ে ধরে বলবো আমাকে নন্দীকে দিয়ে দাও, আমার খুব পছন্দ। পায়ে ধরে বলবো আমাকে নন্দীকে দিয়ে দাও, আমার খুব পছন্দ। আচ্ছা, আমার তো এমনিতেও শিবের মতো বর চাই না, কারণ ওই বাচ্চাল পরে গায়ে ছাই মেখে ঘুরে বেড়ানো, আর তারপর হচ্ছে এমনিতেও প্রচুর গাঁজা মদ খায়, এরকম বর তো আমার মনে হয় না খুব একটা রিজনেবল। এটা আমার ব্যক্তিগত মনে হয়। বউকে ভালোবাসে তো কি হচ্ছে, গাঁজাখোর বর চাইবো আমি? বউকে ভালোবাসে তো কি হচ্ছে, গাঁজাখোর বর চাইবো আমি? ভগবান শিবের গলায় যে সাপটি আমরা দেখি তার নাম কি? সম্ভবত বাসুকি। এখনো পর্যন্ত ঠিক কতবার শিবরাত্রি পালন করেছো? ছোটবেলা থেকেই করি, 3বার। 15-16 বার হয়ে গেছে। 6 বছর, 7 বছর। আমি তো একবারও পালন করিনি, এবছরও করছি না। খেয়ে দে বেশি পূজা দিতে, খেয়ে দে বেশি পূজা দিতে। আচ্ছা, কতবার বললে তুমি? 6 বছর। তার মধ্যে মনে আছে কোনটা? যে বছর প্রপোজ হয়নি সে বছর, সেটা তো বলতে পারবো না যে কোন ইয়ার ছিল। মানে ওটাই মনে আছে? হ্যাঁ, ওটাই স্মরণীয় দিন, যে ওই দিন আমি প্রপোজ পাইনি, ওইবারে আমি প্রপোজ পাই, ওটাই স্মরণীয় দিন আছে। প্রপোজটা পাওনি বলে স্মরণীয় হয়ে আছে, তাই তো? একদম। প্রপোজটা পেলে স্মরণীয় থাকবে? থাকতো না, ওই জন্যই মানে পাইনি। ভগবান শিবের মোট কয়টি নাম রয়েছে? সম্ভবত 108টি। শিবলিঙ্গ সর্বপ্রথম কে তৈরি করেছিল? সম্ভবত বিশ্বকর্মা। বিশ্বকর্মা। নো আইডিয়া। আই থিঙ্ক রাবণ। শাস্ত্র অনুসারে ভগবান শিবের প্রিয় রংটি কি? নীল। বিবাহিত মহিলারা শিবের মাথায় কেন জল ঢালে? আমি এখনো বিয়ে করিনি, বিয়ে করবো, তারপর পার করবো, তারপর আপনাকে বলবো। আমার মনে হয় কমপ্লেন করতে আসে, আমি কি চেয়েছিলাম আর আপনি কি দিলেন, আমি কি চেয়েছিলাম আর আপনি কি দিলেন, পরের জন্মে একটু বদলে দেবেন, সেই জন্যই বলতে আসে। বিবাহিত মহিলা আমারও ঠিক আইডিয়া নেই কেন করে। আমাদের তো তবু একটা উদ্দেশ্য পাওয়া যায় যে হ্যাঁ একটা ভালো বর কিংবা ছেলে জুটুক, কিন্তু মানে আমার যেটা মনে হয় বিবাহিত কালে তো অলরেডি হয়ে গেছে, মানে আর কি বলবে, আমি জানি না, কোনো আইডিয়া নেই। মেয়েরা শিবের মাথায় জল ঢালে শিবের মতো একজন বর পাওয়ার জন্য, তাহলে ছেলেরা কিসের জন্য শিবের মাথায় জল ঢালে? একজন মহিলা হিসাবে তোমার কি মনে হয়? মহাদেবের আশীর্বাদ পাওয়ার জন্য। সাধারণত আমরা জানি মেয়েরা শিবের মাথায় জল ঢালে শিবের মতো একজন বর পাওয়ার জন্য, তাহলে ছেলেরা কিসের জন্য শিবের মাথায় জল ঢালে? একজন মহিলা হিসাবে তোমার কি মনে হয়? যাতে তার ওয়াইফের 10টা হাত থাকে আর সে সব দিকে সংসার সামলাতে পারে, কোথায় বিছানা গুছানো, কোথায় ডিসতালা মাজা, এইসবের জন্যই প্রার্থনা করে আর কি, ওই জন্যই